মালদাতে যেখানে বাধ্য হয়ে শতাধিক পরিবার তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। আমি এইটা তোমার থেকে জানতে চাইছি শিবাশিস, কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, কিন্তু সেই সন্ধেটা কেমন ছিল, সেখানে ভয়টা কেমন ছিল, আজকে সন্ধে নামার পর সেটা প্রতি মুহূর্তে হয়তো তাদের মনে পড়ছে। কি করে তারা আগামী দিনগুলো কাটাবেন, সর্বস্ব তারা তো খুইয়েছেন, কি করে বাঁচছেন এক একটা মুহূর্ত। একদমই তাই। সুব্রজিৎ, দেখো শুরুতেই তোমায় বলে দিই যে মুর্শিদাবাদের এই শামসেরগঞ্জ, ধুলিয়ান এই এলাকাগুলো থেকে কিন্তু নদী পার হয়ে অনেকেই এক একটা গ্রাম, বেদবনা গ্রাম উদাহরণস্বরূপ তুলে ধরলাম, গ্রামের বেশিরভাগ মানুষ তারা ঘর ছাড়া এবং তাদের বেশিরভাগের ঠিকানা হয়ে উঠেছে মালদার বৈষ্ণবনগরের পালাপুর হাই স্কুল। এবং সেই পালাপুর হাই স্কুলে কিন্তু আমরা আজকে যা দেখে এলাম, সেখানে একের পর এক অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগের ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে কোথাও শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে, কোথাও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে আসছে, কোথাও আবার দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে যে বাড়ি তাদের কী অবস্থা আছে তারা নিজেরাও জানেন না। অনেকে হার্টের সমস্যায় ভুগছেন, হার্টে ফুটো রয়েছে এমন বলছেন, তাদের যথাযথ ওষুধ পাচ্ছেন না। যদিও স্বাস্থ্য শিবির করা হয়েছে, সেখানে নিয়মিত চিকিৎসার কিছু ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যাদের একটু জটিল রোগ তাদের কিন্তু ওষুধ পেতে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এদের এক একটা মুহূর্ত কিভাবে কাটছে সেটা সহজে অনুমান করতে পারছে না। যত বস্তি ছিল আমাদের ঘর বাড়ি সব আগুন লাগিয়ে দিয়েছে। আমরা হাত পা ধরে অত বলছি কি আমাদেরকে ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন, আমাদেরকে কত রকম করে বলছি কি আমাদের ছেড়ে দাও, আমাদেরকে ক্ষতি করে না, সব লুটপাট করে আগে তারপরে আমাদেরকে আগুন লাগিয়ে দিল বাড়ি। তো আমরা যে ওখানে যাবো তো আমরা কি বাস করতে পারবো? আমাদের তো অত্যাচার খুব করছে, আমাদের ঘর বাড়িও লুট করে নিচ্ছে, আমাদেরকে হাঁসুয়া কাতি জ্বালিয়েছে, তালিয়ে মারছে। তো আমরা কি করে ওখানে যে বাস করবো? 4 দিন হয়ে গেল আসা। কি অবস্থা, সব বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, গলায় হাইসা লাগিয়ে দিচ্ছে, যে এমনি করে আছি আর গলাটা নামিয়ে আছি আর হাইসা লাগিয়ে আছে। বাড়িতে কিছু নাই, বাড়ি ঘর সব পুড়ে গেছে, শুধু ইটের দেওয়াল খাড়ো আছে। এখন বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। এখানে আমরা থাকছি, এই ভাইরা আশ্রয় দিয়েছিল বলে বেঁচে আছি, জানলে কোনো রকমে পালিয়ে এসেছি। এখন এদের আশ্রয়ে আছি রিফিউজির মতন। এই তো শান্তি শৃঙ্খলা বজায় করুক সরকার, এটাই চাই। নববর্ষের প্রথম দিন, কিন্তু আমরা উৎসব করি, আমরা পুজো পাঠ সব কিছুই করি, কিন্তু আজকে আমরা বাড়িতেই তো ঢুকতে পারছি না। আমরা কি করব বলেন? আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের কিছু নাই, কিছু নাই। এমনকি একটু ভাত, যে আলু সিদ্ধ ভাত রান্না করে দেবো সেটাও আমার নাই এখন। বছরের শুরুর দিন তো এইভাবে কাটাচ্ছি, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। মহিলারা কোথায় গেছেন আপনাদের বাড়ির? মহিলারা সব ঝাড়খানের দিকে পালিয়ে গেছে সব। ইট পাথর, বাপরে বাপরে, বাড়িতে তো আগুন, তো কি করে থাকবো? এই যে দোকান খুলেছেন, এখনো পুরোপুরি ভয় কেটেছে নাকি না? ভয় কাটবে? ভয় কাটেনি, ভয় কাটে এখনো তো আমার আতঙ্ক। আমার বুকে হাত দিয়ে দেখেন, এখন ধকধক করছে, এবার আতঙ্ক কাটে। খুব অত্যাচার করছিল, তার ছেলে মেয়েগুলা, বাচ্চাগুলো, এমনি বাচ্চা খুব কানাকাটি করছিল, দিয়ে গেছে। কতটা ভয় পেয়ে গেছিলেন আপনারা? ভয় পেয়ে গেছে। কিরকম গন্ডগোল হচ্ছিল? ওই যে সব মারামারি দেখেছে, এবার বড় বড় হাইসা আর তার নিয়ে চলে এসছে। পরিস্থিতি একদম দুর্ঘণ্টা, 4-5 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়ে গেছে ওরা। ঘর বাড়ি গাড়ি সব আগুন লাগিয়ে দিচ্ছে, তারপর লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। ঠাকুমা কাঁদছে, ছোট ছোট বাচ্চা কাঁপানির মতো, অসুখের মতো হয়ে যাচ্ছে। ডাক্তারখানা যেতে পারছি না, আমরা পরিষেবা কিচ্ছু পাচ্ছি না ভালোভাবে। প্রশাসন কোনো ব্যবস্থাই নেননি আমাদের, 4 ঘন্টা ধরে আমাদের।